বাপ্পা এখন রাত্রি কটা? কথা শুনুন, তারপর পুরোটা বলছি আমি। 10টা। তো অনেকেই তো গরুকে মা দাবি করে, তাদের নাকি মা। তো এই রাত্রি 10টাতে তাদের মায়েরা এখন বাইরে কেন? মায়েরা তো ঘরে থাকার কথা। হ্যাঁ, মায়েদের তো ঘরে থাকার কথা, তারা এখন বাইরে কেন? মারাই তো বাইরে বসে আছে, দেখুন মা, ওরা তো মা দাবি কত করে। সেবা করছে বুঝতেই পারছেন। এই যে মায়েদের কত সেবা হচ্ছে দেখুন। অডিয়েন্স, দাবি করলেই হবে না, অবশ্যই সেবা করতে হবে। আপনারা ভিডিওটি একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। গভর্নমেন্ট যেভাবে 1950-এর নিয়মটা লাগু করেছে ওয়েস্ট বেঙ্গলে, এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে লাগু আছে, আদার স্টেটে নেই কিন্তু। ঠিক আছে, অনেক ভুল পদ্ধতিতে লাগু করেছে। আমি শুভেন্দুবাবু আর দিলীপ ঘোষবাবুকে লেটার ইমেল করেছি, ইমেলে কোনো উত্তর পাইনি। গোয়ালাদেরকেও বলেছি একসঙ্গে হো, সেটাও আমি গোয়ালাদেরকে একত্রিত করতে পারলাম না, কেউ একত্রিত হচ্ছে না, সবাই অপেক্ষা বসে আছে কি গভর্নমেন্ট নিয়মটা তুলে নেবে। আমি চিঠিতে লিখেছি কি সেটা আমি বলে দিচ্ছি। চিঠিটা আমার ইমেলে আছে, দরকার হলে ইমেলটা আমি পোস্ট করে দেবো, বা কমেন্ট বক্সে লেটারটা আমি পোস্ট করে দেবো, লেটারটা পড়ে নেবেন পুরোটা। লেটারে মূল কথা বলা আছে 1950-এর নিয়ম থেকে মোষকে বার করে দেওয়া হোক। মোষকে এই জন্য বার করে দেওয়া হোক 1950-এর নিয়ম থেকে, বিজেপি আদার স্টেটে 21খানা স্টেটে রাজত্ব করে, আদার স্টেটে কিন্তু মোষ বিদেশে সাপ্লাই হয়, বিপ মিট বলে বিদেশে সাপ্লাই হয়। যখন আদার স্টেটে হচ্ছে তো এই স্টেটের অসুবিধা কোথায়? এই জন্য আমি বলেছি 1950-এর নিয়ম থেকে গরুকে রেখে মোষকে সই দেওয়া হোক। দ্বিতীয় পয়েন্ট যেটা বলেছি কি যেসব গরু রেখেছে তাদের কাছ থেকে সরকার যেন গরুটা কিনে নেয় ন্যায্য মূল্যতে, কিনে নিয়ে একটা গো সেবা সংঘ খোলে এবং সেখানে গিয়ে সেই গরুগুলোকে রাখা হোক। এবং গুজরাটের মতন সুজুকি কোম্পানি, যেটা 250 কোটি টাকাতে 250 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে সিএনজি প্ল্যান্ট তৈরি করেছে, সেই সিএনজি প্ল্যান্ট তৈরি করুক এবং সেই গোবর দিয়ে যে গ্যাস, সিএনজি প্ল্যান্টের যে গ্যাস তৈরি হবে সেই গ্যাসটা বিক্রি করে সেই টাকা দিয়ে আবার গরুগুলোকে সেবা করা হোক, খাওয়ানো হোক, তো সরকারের লাভ হবে। আর যাদের গোয়ালাদের জায়গা আছে তাদের বাড়িতেও একটা সিএনজি প্ল্যান্ট বসাতে পারে বা ছোটো একটা মিনি বায়োগ্যাস প্ল্যান্ট বসাতে পারে। এটা আমি দ্বিতীয় পয়েন্টে বলেছি। তৃতীয় পয়েন্টে যেটা আমি সরকারকে বলেছি, গরুগুলোকে যদি না সরকার তোলে তাহলে মার্কেটে যে গরুগুলো রাস্তাঘাটে ঘুরবে তাতে প্রচুর দুর্ঘটনা হবে। অনেক বড় চিঠি আছে, আমি চিঠিটা আমি কমেন্ট বক্সে প্রিন্ট করে দেবো, যারা পড়তে চাইছেন ডিটেলসে পড়তে পারবেন। চিঠি এখানে বলতে গেলে অনেক সময় লাগবে। দেখুন, একটা ভিডিও চালাবো যেখানে দেখবেন গরু অ্যাক্সিডেন্টও হচ্ছে, গরু দ্বারা একজনকে আক্রমণ করা হচ্ছে, একটা শিশুকে। এটা হবেই, রাস্তাঘাটে যদি গরু ঘোরে তো এই দুর্ঘটনাটা কোনো হবে। যাতে এই দুর্ঘটনাটা এড়ানো যায় তার জন্য আমি চিঠি